যখনই সিকিমের কথা ওঠে তখন সিকিমের এই অংশটা নিয়ে কমই কথা হয়, তবে আমাদের কাছে সিকিমের এই পার্টটা বাকি পার্টের মতোই একদম অতুলনীয় আর খুবই সুন্দর, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো আজকে আমরা কথা বলতে চলেছি সাউথ সিকিমের ব্যাপারে, কিভাবে সাউথ সিকিমের সবথেকে পপুলার জায়গাগুলো তোমরা একদিনে কভার করতে পারো আর মাত্র 4000 টাকায় ঘোরাফেরা খাওয়া দাওয়া সব নিয়ে। চলো আজকে ভিডিও শুরু করা যাক। সকাল সকাল আমরা গ্যাংটক থেকে বেরিয়ে পড়েছি সাউথ সিকিমের উদ্দেশ্যে। আগের দিনের জার্নি আমাদের যথেষ্ট হেক্টিক ছিল, কারণ নর্থ সিকিমের উঁচু উঁচু পাহাড় থেকে আমরা ঘুরে এসেছি। যদি কেউ ভিডিওটা এখনও দেখোনি তো অবশ্যই সাজেস্ট করব নর্থ সিকিমের ভিডিওটা দেখতে। অনেক কম খরচের মধ্যে কিভাবে তোমরা নর্থ সিকিম কভার করতে পারো সেটা আই বাটনে ক্লিক করলে দেখতে পারবে। তো ফার্স্ট ভিউ পয়েন্ট আমাদের আজকের হলো তারেবির ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা অ্যাকচুয়ালি কিন্তু প্যাকেজে ছিল না। ড্রাইভার দাদাকে কিছু এক্সট্রা চার্জ দিয়ে আমরা ভাবলাম যে এই জায়গাটা যাওয়াই যাক, কারণ এই জায়গাটা তারেবির ভিউ পয়েন্ট খুবই কম এক্সপ্লোর করা একটা জায়গা, অনেক কম ভিজিটারই এখানে আসে। আমরা মনে মনে ভাবছিলাম যে আদৌ এই জায়গাটা যাওয়া ঠিক হবে, আমাদের টাইম ওয়েস্ট হবে না তো। ফার্স্টে আমাদের গিয়ে দেখলাম টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা পার পারসন, আর এছাড়া ট্যাক্স মিলিয়ে টোটাল 50 টাকা। যখন আমরা তারেবির ভিউ পয়েন্টে পৌঁছালাম, জাস্ট সিনারি আমরা দেখলাম, আমরা জাস্ট হারিয়ে গেলাম। পুরো সিকিমে আমরা এরকম ভিউ পাইনি। এই ভিউটার কোনো প্রাইস নেই, প্রাইসলেস ভিউ এটা। কি হারিয়ে গেলে, তাই না? আমরাও এভাবেই একদম হারিয়ে গেছিলাম। বেশ কিছুক্ষণ সময় আমরা ওখানে কাটিয়েছি, ওখানেই আমরা চায় নাস্তা করে নিয়েছিলাম, আর তারপরে আমাদের নেক্সট গন্তব্যের দিকে আমরা এগিয়ে গেছিলাম, সেটা হচ্ছে নামচি। নামচির সবথেকে পপুলার জায়গা সেটা হলো নামচি চারধাম। এই জায়গাটা একদম মিস করা চলবে না। কেন সেটা তোমরা আগে দেখতেই পারবে। তার আগে আমরা এই রাস্তাগুলোকে খুব সুন্দরভাবে এনজয় করছিলাম, কারণ এখানে রাস্তাগুলো দারুণ সুন্দর, মানে ইচ্ছা করছিল রাস্তা শেষই না হয়। এমনি জাস্ট একটা লং ড্রাইভটাকে আমরা এনজয় করেছি। তো লং ড্রাইভ এনজয় করতে করতে আমরা ফাইনালি পৌঁছলাম নামচি চারধামে। এখানে বেশ কিছু নিয়মাবলী আছে যেগুলো অবশ্যই মেনটেন করা খুবই দরকার। এখানে বেশ কয়েকটা যাত্রী নিবাসও আছে, যেখানে ভাড়াটা একটু বেশি, বাট স্টিল যদি কেউ এখানে থাকতে চায় সে থাকতে পারে আর বেশ ভালো এনজয় করতে পারবে। এই কিউট বাচ্চাটিকে আদর না করলেই নয়। টিকিটের প্রাইস এখানে ছিল 50 টাকা। এই টিকিটের অপোজিটেই ছিল মহাপ্রসাদ। যদি কেউ এখান থেকে প্রসাদ গ্রহণ করতে চায় তারা প্রাইস দিয়ে এখানে কিনতে পারে। টিকিট কাউন্টারের আশেপাশে বেশ কিছু খাবারের দোকানও ছিল, যদি কেউ খাওয়া দাওয়া করতে চায় সেখানে লাইট ব্রেকফাস্ট করতেই পারে। আর যেখানে পার্কিং ছিল সেখানে লাঞ্চ করারও বেশ ভালো ব্যবস্থা করা ছিল। আমরা বেরিয়ে ওখান থেকে পরে লাঞ্চ করেছিলাম। তার আগে ভিতরে এন্টার করার পর মনে হয়েছিল যে একটা আলাদাই পৃথিবীতে আমরা প্রবেশ করেছি। নামচি চারধাম, চার ধাম বলতে যা বোঝায়। কিন্তু তার আগে আমরা দেখতে পেলাম ভারত ও বাংলাদেশের ইউজ করা কটা পুরনো নোটের সংরক্ষণ এখানে করা আছে, নোট এবং কয়েন। আর এছাড়াও এখানে নামচিতে কোথায় কোথায় ঘুরতে যাওয়ার ব্যবস্থা আছে বা কোথায় কোথায় আপনারা ট্রাভেল করতে পারেন সেই লিস্টও দেওয়া আছে, যেমন সোমদ্রুপসে নামচি, এছাড়া নামচি চারধাম তো আছেই। গ্যাংটক থেকে 92 কিলোমিটার দূর নামচি চারধাম বিখ্যাত তার 87 ফিট উঁচু শিব মূর্তিটার জন্য। অনেক দূর থেকেই এই শিব মূর্তিকে দেখা যায়, আর এরই ছোটে প্রচুর দর্শক আসে এই জায়গাটা উপভোগ করতে। শুধু তাই নয়, এই একটা জায়গাতেই আপনারা দর্শন পাবেন শিবের 12টা জ্যোতির্লিঙ্গের, 4 ধামের এবং সাই বাবার মন্দিরের। এখন যে মন্দিরটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বদ্রীনাথ ধাম। নামচির একটা পয়েন্ট আছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘারও একটা দারুণ ভিউ পাওয়া যায়।
অবশ্যই তার জন্য একটা ক্লিয়ার ওয়েদারে খুবই দরকার, কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না, যেমন আমরাও যখন গেছিলাম তখন দেখতে পাইনি। আর একটা ইম্পর্টেন্ট কথা, এখানে প্রত্যেকটা মন্দিরে স্পেশালি 4 ধামগুলোতে শুটিং কিন্তু অ্যালাউড নেই। তাই আমরা জাস্ট বাইরে অবধি শ্যুটটা করেছি, কিন্তু মেন যে রেপ্লিকা, মেন যে মূর্তি, সেগুলো আমরা শ্যুট করতে পারিনি। আর একটা কথা না বললেই নয়, এখানে অনেকে আসে মেমোরি বানানোর জন্য। তো আমরাও ভাবলাম একটা মেমোরি ক্রিয়েট করা যাক। কিভাবে? এই জায়েন্ট শিব মূর্তির সামনে পোজ দিয়ে সিকিমের কালচারাল ড্রেসে আমরা ঠিক তাই করেছি। অনেক অল্প দাম, 50 টাকা মতো নেয়, আর এইভাবে একটা মেমোরি আপনারা ক্রিয়েট করতে পারেন। এই পার্টটা হলো বিশাল শিব মূর্তির ভিতরের অংশটা। এটা আরও সুন্দর, দুর্দান্ত, অনেক শান্তি খুঁজে পেয়েছিলাম আমরা এখানে, এত ভিড়ের মাঝখানেও। আর এখানে বিভিন্ন রকম স্টোরিজ এই ওয়ালের মধ্যে ডেসক্রাইব করা আছে। এখানেই আপনারা অনেকটা সময় ব্যতীত করতে পারেন। এই অসাধারণ ডিভাইন এক্সপিরিয়েন্সের পর আমরা এগিয়ে চললাম টেমি টি গার্ডেনের দিকে। এটাও আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। আর সত্যি এটা দারুণ জায়গা, এটা একদম কেউ মিস করবে না। কারণ সিকিমের আমাদের পুরো জার্নিতে এই একটা মাত্র টি গার্ডেন যেটা আমরা উইটনেস করতে পেরেছি, আর সত্যি দারুণ এই জায়গাটা একদম মিস করবে না কেউ। এখানে ফটো তোলার বেশ সুন্দর সুন্দর স্পট পাবে। বলতে গেলে যে কোনো জায়গায় দাঁড়ালে খুব ভালো ভালো ফটো আসবে, এমন সুন্দর জায়গা এটা। এখান দিয়ে ভ্যালি অবধি দেখতে পাওয়া যায়, আর চায়ের সিনারি তো আছেই। পুরো চা বাগানটা খুব সুন্দর, মানে এখানে না আসলে একটা বড় মিস এটা। এই চা বাগানেরই একটা নিজস্ব স্টলও এখানে আলাদা করে আমরা দেখতে পেয়েছিলাম, টেমি টি গার্ডেনের। আমরা সেখানেও বেশ কিছুক্ষণ টাইম দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ টাইম দেওয়ার পর ফাইনালি আমরা টেমি টি গার্ডেনের একটা টি প্যাকেট চুজ করেছিলাম, যেটা বাড়িতে নিয়ে গেছিলাম। আর এরই বাইরে একটা স্টল আছে যেখানে এই টি গার্ডেনেরই চা তৈরি হচ্ছিল। ওই চাটা আমরা টেস্ট করলাম, চাটা অসাধারণ ছিল, কখনো ভুলবো না, এত সুন্দর টেস্ট। এবারে আমরা যাচ্ছি আমাদের শেষ গন্তব্যে এই ট্যুরের, সেটা হচ্ছে রাবাংলা। আমরা জানতাম না যে আমাদের জন্য কি ওয়েট করে আছে। পুরো সাউথ সিকিমের সব থেকে বেস্ট স্পটে আমরা যেতে চলেছি। কিভাবে বলছি সেটা তোমরা আগে দেখতেই পারবে। সত্যি কথা বলতে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছিল যে এই জায়গাটায় ফাইনালি আমরা আসতে পেরেছি। আমরা উইটনেস করছি এই দৃশ্যটাকে, পাহাড়ের মাঝখানে ঘেরা এত বড় একটা গৌতম বুদ্ধের মূর্তি। আর এর মধ্যে যে কি একটা দুনিয়া লুকিয়ে আছে সেটা তো আলাদাই গল্প, ওটা নিয়ে কোনো কথা হবে না বস। যদি এই জায়গাটা না আসো, সিকিম ট্যুর ইজ ইনকমপ্লিট, ট্রাস্ট মি। এই জায়গাটা মাস্ট। যদি সিকিম ট্রাভেল করো, সাউথ সিকিমকে নিজের বাকেট লিস্টে অবশ্যই রেখো। রাবাংলা বুদ্ধ পার্কে যেখানেই যাবে, যে কোণাতেই যাবে, সেই কোণাটাই খুব সুন্দর। এত সুন্দরভাবে এই জায়গাটাকে মেনটেন করা হয়েছে। আমরা এই জায়গাটার প্রত্যেকটা কোণা এক্সপ্লোর করার চেষ্টা করেছি। যেমন গৌতম বুদ্ধের প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রতিটা অ্যাঙ্গেল, সামনে, ডান দিক, বাঁ দিক, পিছনে, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও করার চেষ্টা করেছি। আলাদাই ফিলিং লাগছিল এটা ভাই। আর এর ভিতরের দুনিয়া নিয়ে যেটা কথা বলছিলাম, এন্টার করতেই দেখতে পারবেন গৌতম বুদ্ধের বিভিন্ন পোজের ছবি। প্রত্যেকটা মূর্তি কিন্তু একটু হলেও ইউনিক। আমরা এখন এক্স্যাক্টলি ওই 130 ফুট উঁচু গৌতম বুদ্ধের মূর্তির ভিতরে ট্রাভেল করছি। এর মধ্যে গৌতম বুদ্ধের আলাদাই স্টোরি আছে, সেটা না আসলে আপনাদেরকে বোঝানো সম্ভব না। খুব সুন্দরভাবে জিনিসটা ডেসক্রাইব করা আছে ওই মূর্তির ভিতরে দেওয়ালগুলিতে। এই বুদ্ধ পার্কের বাইরে ছিল বেশ কয়েকটা দোকান, যেখান দিয়ে বিভিন্ন রকম গিফট আপনারা কিনতে পারেন। মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল। আর এছাড়াও এখানে একটা দারুণ স্টে আছে, সেটা হচ্ছে বুদ্ধ পার্ক হোটেল।
সাউথ সিকিমের এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। তারপরে আমরা চলে এলাম রাবাংলার হোটেলে। এখানেই আমাদের আজকের নাইট স্টে, আর আজকেই আমাদের লাস্ট সিকিমের থাকা। এরপরে আমরা পরের দিন চলে যাবো এনজেপিতে। রুমটা বেশ সুন্দর ছিল এবং রাত্রে খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আমরা দুখানা ভিউ রুম পেয়েছিলাম। একটা রুম থেকে বুদ্ধ পার্কটাকে এখান থেকে জানলা খুললেই দেখতে পাওয়া যায়, আর একটা রুম থেকে জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় ভোরবেলায়, যদি ওয়েদার ভালো থাকে। আপনারা একদিনেই এই নামচিয়া রাবাংলা পুরোটাই কভার করতে পারেন। এনজেপি থেকে এসে একটা রাত গ্যাংটকে স্টে করতে হবে, আর তার পরের রাতটা রাবাংলাতে। গ্রুপে 8 জন থাকলে পার পারসন খরচা হবে মাত্র 4000 টাকা। এটা তো হলো ভেঙে ভেঙে আমরা আইটিনারিগুলো শেয়ার করলাম। মেন আইটিনারি শেয়ার করবো আমরা পুরো সিকিম কীভাবে 8500 টাকা ট্রাভেল করলাম সেটা নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, বাই।